ক্যালকাটা মেট্রো রেলওয়ে কর্মচারী সংঘ তার আজকে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রক্ত দান একটি উৎসব এখানে করছেন, যার সূচনা আমরা ইতিমধ্যে করলাম। আমি মাননীয় বিপ্লব সরকার, সঞ্জীব মুখার্জি, মানস মজুমদার সহ যারা এই সংগঠনের কর্ণধার, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত, তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানালাম যে এই অনুষ্ঠানে তারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং তাদের উষ্ণ অভ্যর্থনা দিয়ে আপনাদের সঙ্গে আমাকে সম্পৃক্ত করেছেন। আমাদের ডিজিএম র্যাঙ্কের আধিকারিক মিস্টার কান্নান এখানে আছেন। I would like to convey my best regards to Mr. কান্নান। আপনারা সবাই জানেন আমি দু চারটি কথা নিবেদন করব স্বামীজির উদ্দেশ্যে বা স্বামীজির ভাবনা আপনাদের সামনে আনার জন্য। স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়ের জন্য আমাদের ধরাধামে এসেছিলেন এবং মূলত তিনি পৃথিবীতে এসেছেন আমাদের মধ্যে যে লুক্কায়িত চেতনা তাকে জাগ্রত করার জন্য। এই বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী 1893 সালে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষকে এবং হিন্দু ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন তার সেই অমূল্য ভাষণের মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দ যা যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেগুলোই কার্যকর করার চেষ্টা করছেন। স্বামী বিবেকানন্দ মহোদয় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান এবং মানুষ কিভাবে উপযুক্ত তৈরি হতে পারে তার সব দিশা আমাদের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন। যখন পহেলগামের ঘটনা ঘটে, অপারেশন সিঁদুর হয়, যখন আমরা তেরঙ্গা পতাকা হাতে দেশপ্রেমের কথা এবং ভারতবর্ষের জন্য আমরা সবাই রাষ্ট্রবাদের পক্ষে রাস্তায় নামি, এই ভাবনা কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনা। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতার নামে চিনি, তিনি কলকাতায় এসেছিলেন সেবা কার্য করার জন্য। তিনি একটি বই লিখে গেছেন, যে বইটার নাম হল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি। সেই বইয়ের মূল প্রতিপাদ্য ছিল দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ছিল কে? ভারত মাতা, ভারতবর্ষ। তাই আমি আজকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কথাগুলো উল্লেখ করলাম। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে দরিদ্র নারায়ণ সেবা করো, খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যত্র জীব তত্র শিব, অর্থাৎ ভগবান মহাদেব মানুষের মধ্যেই বিরাজমান। স্বামী বিবেকানন্দ বলে গেছেন শিবজ্ঞানে জীব পূজা, অর্থাৎ তুমি শিবকে স্মরণ করে মানুষকে পূজা করো। এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সনাতন ভারতবর্ষকে জাগ্রত করে দিয়ে গেছেন। তিনি দেহ রাখার আগে মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বেলুর মঠ তার হাতে প্রতিষ্ঠিত। এই মঠ এবং মিশন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। পৃথিবীর সব দেশে একটি করে রামকৃষ্ণ মিশন পাবেন। ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা, একদম লে কার্গিল থেকে শুরু করে সুন্দরবনের প্রান্ত পর্যন্ত আপনি সর্বত্র রামকৃষ্ণ মঠ ও মিশন পাবেন। স্বামীজি এই প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছিলেন কেন? তার মূল চারটি বিষয় ছিল। আপনি মিশনগুলো দেখবেন তারা এই চার ধরনের সেবাদান
করে আসে, মূল কাজ তাদের চাকরি, একটি শিক্ষা দান করা। সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে স্বামীজি সবসময় বলতেন যে পরীক্ষায় কৃতকার্য হওয়া আর নাম্বার সংগ্রহ করার মধ্য দিয়ে কখনো শিক্ষা সমাপন ঘটতে পারে না। স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষা ছিল সেই শিক্ষা, যেই শিক্ষার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় কাজ হচ্ছে হসপিটাল নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা দেওয়া। যেখানে হসপিটাল নেই, ডে কেয়ার, কোথাও আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, কোথাও অ্যালোপ্যাথি, সর্বত্র দেখবেন এটা স্বামীজির ভাবনা। শিক্ষা দাও, স্বাস্থ্য পরিষেবা মানুষকে দাও, আর তৃতীয় হচ্ছে সেবা দান করো। সেবা দানটা কি? যখনই বিপর্যয় হবে, যখনই মানুষ বিপদে পড়বে, এই অতিরিক্ত ঠান্ডায় মানুষকে গরম বস্ত্র বিতরণ করো। দুর্গাপুজো, প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে নতুন বস্ত্র দাও। আজকে বন্যা হলে, আজকে বিপর্যয় হলে স্বামীজির ভাবনায় সেবা দান করার মধ্য দিয়ে তিনি ভুলে গেছেন। স্বামীজি ভুলে গেছেন যে জীবজ্ঞানে শিব সেবার কথা তো বলেইছেন, তিনি সবসময় বলে গেছেন যে মানুষের মধ্যেই লুকায়িত, তার মধ্যেই যে চেতনা আছে, যে তার প্রয়োজন আছে, সেটা পূরণ করার মধ্য দিয়ে সেবা দান করতে হবে। স্বামীজি বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করবে সকে, এসবের পায়ে ও মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেদিকে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের ভাবনা। আর চতুর্থ, স্বামী বিবেকানন্দ মহোদয় আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে দিয়ে গেছেন। আধ্যাত্মিক চেতনা হলো মানুষের মধ্যে থাকা উইল ফোর্স। স্বামীজি বলে গেছেন যে প্রাচীনকালে বলতো যারা ধর্ম মানে না তারা নাস্তিক, আর আধুনিক ভারত বলুক যাদের নিজেদের প্রতি আস্থা নেই তারা হলো নাস্তিক। মানুষ নিজেদের প্রতি আস্থা যদি রাখতে হয়, আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে হবে। যা গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে। স্বামীজির জন্ম জয়ন্তী শুভ দিবসে সকলকে ধন্যবাদ। রক্তের কোনো বিকল্প নেই, রক্তদান মহৎদান। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চড়ুইবতী মন্ত্রে ভারতবর্ষ এগিয়ে চলুক, মেট্রো রেল এগিয়ে চলুক। ভারতের গর্ব, পৃথিবীর গর্ব, ভারতীয় রেল তার জয়যাত্রা সুনিশ্চিত হোক। চড়ুইবতী, চড়ুইবতী। অসংখ্য ধন্যবাদ শুভেন্দুকে। মেট্রো রেল ভবনে সেখানে শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে সরাসরি তিনি বক্তব্য রাখলেন। আপনারা শুনলেন, রক্তদান শিবিরে উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেখানে গিয়ে বললেন যে স্বামীজির বলে যাওয়া কথায় কার্যকর করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি অপারেশন সিঁদুরের সময় যখন তারা জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন, সেই রাষ্ট্রবাদী ভাবনাও বিবেকানন্দের আদর্শেই তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছেন এবং সেই ভাবনাই তাদের সেখান থেকে নেওয়া। আজ সকাল থেকে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তিনি এবং একই সঙ্গে আমরা সেই ছবিও দেখাচ্ছি যখন একটু আগে সিমলা স্ট্রিটে তিনি সেখানে গিয়েছিলেন, সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর মেট্রো রেল ভবনে চলে যান তিনি, যেখান থেকে রক্তদান শিবিরে উদ্বোধন করলেন বিরোধী দলনেতা। পার্ক স্ট্রিটের মেট্রো রেল ভবনে সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, যেখান থেকে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তিনি। একই সঙ্গে রক্তের উপকারিতা নিয়ে তিনি কিন্তু বললেন বেশ কিছু কথা, যে রক্তদান করা কতটা মহৎ দান। এবং একই সঙ্গে যেমনটা আপনাদেরকে বলছিলাম একটু আগেই, যেভাবে সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেখান থেকে কিন্তু স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একটা দুটো বছর নয়, তিনি এমনটা জানিয়েছেন যে যখন তার বয়স 22 বছর ছিল তখন থেকে তিনি লাগাতার এখানে যাচ্ছেন এবং প্রত্যেকটা বছর এইভাবেই তিনি কিন্তু স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন আজকে এই বিশেষ দিনকে কেন্দ্র করে। স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী আজ, আর সেখানেই আজ এই জাতীয় দিবসকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠান পালন করছে বিজেপির নেতৃত্ব। যেমনটা আমরা সকাল থেকে দেখলাম, বিবেক যাত্রার আয়োজন করে বিজেপি, যেখানে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মেট্রো রেল ভবনে রয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে তাকে দেখা গেল স্বাগত জানানো হয়েছে তাকে। এবং দেখুন সেখান থেকে
ছবি দেখাচ্ছি সরাসরি শুভেন্দু অধিকারী যাবার মুহূর্তের ছবি, এবং তারপরেই সেখান থেকে আজকে এই রক্তদান শিবিরে উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। সেই ছবিও দেখাচ্ছিলাম আপনাদেরকে। স্বামীজি চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। শিব জ্ঞানের জীব সেবার কথাই বলেছিলেন স্বামীজি, সেই কথাই আরও একবার আজ শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। সনাতনকে জাগ্রত করেছিলেন স্বামী বিবেকানন্দ। ধর্ম রক্ষার কাজ আমাদের সকলকে করতে হবে এবং সেইভাবেই এগিয়ে যেতে হবে আগামী দিনে। স্বামীজির বাণী যুব সমাজকে অনুপ্রাণিত করে, সেই কথাই আরও একবার মনে করালেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে মেট্রো রেল ভবনের শুভেন্দু অধিকারী, অন্যদিকে সিমলা স্ট্রিটের ছবিও দেখাচ্ছে, যেখানে আজ শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানেই উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও যেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই অংশগ্রহণ করে আজ শুভেন্দু। करता है रेल को और सेंट्रल गवर्नमेंट ऑर्गेनाइजेशन को ये अपने एनिमी सोचता है, इसलिए बंगाल का 68 रेलवे प्रोजेक्ट के लिए जो जमीन का जरूरत था जो अभी नहीं मिला है, नहीं दिया है। দাদা আপনি বললেন যে মোদীজি স্বামীজির আদর্শ মেনেই দেশের উন্নয়ন করছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়েই শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আয়ুষ্মান ভারত বলুন, আমাদের গত কয়েক বছরে লক্ষ লক্ষ মেধার ভিত্তিতে কর্মসংস্থান বলুন, যুব সমাজকে স্কিল্ড ইন্ডিয়াতে পরিণত করা, দক্ষ যুবক হিসেবে পরিণত করা, সব জিনিসের মধ্যেই দেখবেন তার চিন্তা ভাবনা কার্যের ক্ষেত্রে স্বামীজির ভাবনাই প্রস্ফুটিত হয়, যেটা তিনি কার্যকর করছেন। স্বামীজি যা বলে গেছিলেন, যা লিখে দিয়ে গেছিলেন, সেটা যদি কেউ কার্যকর করার চেষ্টা করে থাকেন, কার্যকর কিছুটা হলেও করে থাকেন, অনেকটাই করে থাকেন, তিনি হলেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। বাকিটাও তার নেতৃত্বেই। দাদা প্রতীকজয়ীদের যারা প্রতিবেশী তাদেরকে প্রতীকজয়ী তার যারা প্রতিবেশী তাদেরকে নোটিশ করে কলকাতা পুলিশ ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশ প্রতীকজয়ীদের কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মেট্রো রেল ভবন থেকে সরাসরি ছবি দেখলেন আপনারা, এবং সেখানেও কিন্তু তৃণমূলকে আরও একবার তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী। আজ একদিকে তিনি হেদুয়া থেকে পদযাত্রা করে সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন স্বামীজির বাড়িতে, এবং তারপরে এই মেট্রো রেল ভবনে যান শুভেন্দু অধিকারী। সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে যান, সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী, এবং সেখান থেকেই কিন্তু স্বামীজির বাণীতে অনুপ্রাণিত হওয়ার কথা আরও একবার স্মরণ করালেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজকে সিমলা স্ট্রিটে সেখানে সুকান্ত মজুমদার তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকেই পরিবর্তনের ডাক দেন সুকান্ত মজুমদার। আজ রাজ্যে যুব সমাজে দুর্দশা নিয়ে তৃণমূলকে তুলোধনা করেন সুকান্ত মজুমদার। কি জানিয়েছেন তিনি শোনাবো। বলবো আজকে বিবেকানন্দের জয়ন্তীতে, এই বিবেক জয়ন্তীতে আমাদেরকে শপথ নেবার জন্য যে ভূমিতে, যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত, আজকে সেই মাটিতে কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন। নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না, কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলা নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন, কারণ বাংলার পরিবেশ মাটি সেই রকম ছিল। বর্তমানে সেটা নেই।
স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে সুকান্ত মজুমদার সেখানে যান এবং রাজ্যের যুব সমাজের দুর্দশা নিয়ে তৃণমূলকে তুলোধনা করেন। যুব সমাজকে এগিয়ে আসতে হবে সেই বার্তাও দিলেন সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে ভবিষ্যতে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে চলতে হবে সে কথা বললেন আজ সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাকি জানিয়েছেন আজকের এই বিশেষ দিনে, শোনাবো। যে স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষে একটা অর্ধমৃত জাতিকে পুনর্জাগরণের পথ দেখিয়েছিলেন, যিনি ভারতীয় অস্মিতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় প্রাচীন ঐতিহ্যশালী একটা জ্ঞানের বহমানতা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। আজকে সেই কলকাতা, সেই সিমলা স্ট্রিট, সেখানের রাস্তায় কান পাতলে দেখা যাচ্ছে কলকাতা কষ্ট পাচ্ছে, কলকাতাও কষ্ট পেতে পারে। মেধা পরাজিত হয়ে গেছে সীমাহীন দুর্নীতির কাছে। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রতি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ, একাধিপত্য প্রতিষ্ঠা, সংবিধানকে খুন করার যে প্রচেষ্টা চলেছে, আজকে তার বাইরে বেরিয়ে আসতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।